সারাদিন অটো চালিয়ে তিল তিল করে নিজের হাতে উপহার বানাতে থাকেন নিজের রক্তদান শিবিরে মানুষদের উপহার দেওয়ার জন্য। নিউটাউন মালদা ওয়ার্কস অটো অপারেশন ইউনিয়নের রক্তদান শিবির হয়। মূলত ইউনিয়ন সম্পাদক সিরাজউদ্দৌলা ওরফে মুন্নার উদ্যোগে রক্তদান শিবির হয়ে থাকে। এই রক্তদান শিবিরে এসে বিধায়ক তাপস চ্যাটার্জি মুন্নার এমন শিল্পকলার প্রশংসা করেন এবং তার ক্লাব থেকে মুন্নাকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা হয়, এলাকার বাচ্চাদের পুরস্কার করা হয়। এই রক্তদান শিবিরে আরও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্যা আরাত্রিকা ভট্টাচার্য এবং ১ নম্বর বড় চেয়ারম্যান সাহানা জালি মণ্ডল ওরফে ডাম্পি, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন, INTTUCর সভাপতি হাজি বাচ্চু প্রমুখ। শ্রেষ্ঠ রক্তদান অটো ইউনিয়ন বন্ধুরা আমাদের রাজাহাটে জায়গায় করে, খুব পরিকল্পিতভাবে করেছে। মুন্না ভাইয়ের নেতৃত্বে নিজের হাতে প্রদর্শনীগুলো সাজিয়েছেন, তারপরে বস্ত্রদান, কম্বল দান করেছে, সেরকম প্রতিযোগিতা করেছেন, অর্গানাইজ নিজের পরিবারের সদস্য, বাবা, মেয়ে সবাইকে নিয়ে এসছে। এটা একটা উৎসাহী না হলে হয়। এটা আমার দেখা সেরা অটো বন্ধুদের শ্রেষ্ঠ রক্ত, যেটা আমি মুন্না ভাইকে একটা সম্বর্ধনা দেবো আমার ক্লাবের পক্ষ থেকে। সুন্দরভাবে আমাদের শ্রমজীবী মানুষের রক্ত, এটা কোনো বিকল্প না। গরিব মানুষই পারে, গরিব মানুষই পরিশ্রম করতে পারে, স্যাক্রিফাইস করতে পারে, আত্মত্যাগ করতে পারে। অনেকে বুদ্ধিজীবী অনেক কিছু রক্তদান নিয়ে বলবে, নিজের ছেলেকে বলবে রক্ত দিয়ে। এই মানুষরাই আছেন বলে কিন্তু আমরা এখানে একটু রক্তদানের যদি ইতিহাস দেখেন, বেশিরভাগই গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, পাড়ার ইয়ং ছেলে রক্ত রক্তদান করতে গিয়েছে। আমি একটা রাজনৈতিক দল ক্লাস 8 থেকে আমি রাজনীতি করে আসি। আমি রাজনীতি করতে গেলে কি করতে হবে এবং যে রাজনীতির সাথে থাকি না কেন তার রাজনৈতিক কর্মকাণ্ড সেটা আমি ভালো রকম বুঝি। এবং রাজনীতি করতে গেলে মানুষ অনেক হ্যাম্পার করার জন্য চেষ্টা করে, কিন্তু আমি একটাই চিন্তা করি যে আমি আমার কাজ করে যাব। তাতে কে আমার পছন্দ করলো, কে করলো না, কে আমাকে পছন্দ করলো না, যদি তার পছন্দ হয়ে থাকে সে আমাকে তুলে নেবে। তা আজকের দিনে তাপসা আমাদের যে ইউনিয়নের যে সার্টিফিকেট দিয়েছে, ইউনিয়নে তাপস চ্যাটার্জি হয়তো বলেছে মুন্নাকে ডেকে নেব, কিন্তু তাপস চ্যাটার্জি অ্যাকচুয়ালি তাই নয়। তাপস চ্যাটার্জি অ্যাকচুয়ালি বলছে এই ইউনিয়নের এত সৌন্দর্য, এত মাধুর্য, এত পরিকাঠামো যেটা হচ্ছে তার জন্য বলছে ইউনিয়ন থেকে তো সবাইকে নিতে পারে না, তাই তিনি ইউনিয়নের সেক্রেটারিকে বেছে নিয়েছেন এবং মুন্নার নামটা তুলে নিয়েছে। তা আমি আবার বাবার শিক্ষিত, কারণ আমার বাবা একসময় রাজনীতি করতো, কিন্তু এইরকমভাবে যেটা হচ্ছে রাজনীতি করতে করতে যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব মনে করে যে এর জায়গা থেকে হয়তো আগামী দিনে আমার জায়গাটা নষ্ট করবে, এরকম কিছু মানুষ চিন্তা ভাবনা করে। তো আমার বাবাকেও তাই করেছিল। তা আমি দেখতে পাচ্ছি আমার বাবার বয়সটা যখন এইরকম 52 বছর ছিল, তখন ঠিক আমার বাবাকে ঠিক এরকম করেছিল, কিন্তু হয়তো আমাকে সেই জায়গাটার করার চেষ্টা করছিল। কিন্তু আমার কাজ, আমার জায়গা যদি ঠিক থাকে তাহলে আমাকে সে তুলে নিয়ে যাবে। এবং সেই জন্য আজকের তাপস চ্যাটার্জি আমাদের ইউনিয়নকে একটা বড় যে প্রাপ্য দিয়েছিল, আজকের আমার যে ছেলেরা এখানে বসে আছে, এই প্রাপ্যটা এরা বুঝতে পারেনি। এই প্রাপ্যটা একটাই মাত্র বুঝতে পেরেছে, যেটা হলো মুন্নার নাম হয়েছে। কিন্তু বারবার যখন মুন্না সহযোগিতায় সব ছেলেপিলেগুলো হচ্ছে, সেটা কিন্তু কেউ করে না। তেমনিভাবে একটা উদাহরণ দিয়ে বলি, মানে গ্রামের মানুষ অটো যখন চালায়, অটোর প্যাসেঞ্জার হয় তখন কিন্তু গ্রামের মানুষ দেখতে পায় না, যখন চালাই দেখতে পায় না, যখন ভর্তি হয়ে যায় তখন মানুষ চিন্তা করে, যখন খালি আসি তখন দেখতে পারে না। ঠিক এরাও ঠিক এরকম মনে করেছে যে এই সময় হয়তো দেখেছে যখন খালি হয়ে যাবে তখন হয়তো তাদের দেখতে পাবে না, তখন ওই গ্রামের মানুষ এসে যখন টর্চার করবে তখন ওই মনে হবে যে তাহলে এটাই হচ্ছে। তাই আমি আমার যে সহকারী যারা আছে, আমার সহকারী কিছু ছেলে খুব অক্লান্ত পরিশ্রম করেছে, রাত জেগেছে, কিন্তু তারা রাত জেগেও এখানে রক্ত দিয়েছে আমি দেখলাম। কিন্তু আমার সাথে যারা রাত জেগে সহযোগিতা করেনি এবং আমার সাথে সহযোগিতা করার জন্য হয়তো টাকা পয়সা দিয়ে, নিজের ইচ্ছা মতো টাকা পয়সা দিয়ে চিন্তা ভাবনা করেছে যে আমরা তো দরকার নেই, ঠিক আছে বাবা, তাদের জন্য ধন্যবাদ, তোমরা সেরকম থাকো, আমাদের কাজ যেটা চলছে সেটা চলবে। আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমার আরও মহকাত দেয়, আমি আগামী দিনে এর থেকে আরও ভালো করার চেষ্টা করব। তবে এরকম কোনো আমার ছেলেদেরকে যে চাঁদা দিবি, এই দিবি, সেই দিবি, এরকম চিন্তাভাবনা না করে যদি করার আমি চেষ্টা করব। এবং পার্টি আমাকে যাতে সাথ দেয় সেই জন্য করব।
আর এটা করার উদ্দেশ্য আমার একটাই মাত্র উদ্দেশ্য, যে আমরা এখানটাতে আমাদের উপরে টোটাল নিউ টাউন আমাদের উপরে টর্চারিং করে থাকে, এবং সেটাকে একমাত্রই আমি সেটা এদেরকে রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছি। এবং জানি না এরা কী ভাবে যে তারা রক্ষণাবেক্ষণ করতে পারে, যদি পারে তারা সেইভাবে করবে। তবে আগামী দিনে মিটিং ডাকবো, মিটিং ডেকে সবার কাছে যদি আমি অন্যায় করে থাকি তা ক্ষমা প্রার্থী হয়ে যাব, আর তাদের কাছে যদি ভালো না হয়ে থাকি সেই জায়গাটা তৈরি করব। আমার নেতৃত্ব জায়গা থাকবে। আজকের আমার জায়গা যদি নাও থাকে, আমি ঠিক আগামী দিনে নেতৃত্ব করব। অনুরূপভাবে আমাকে একটা সময় এক জায়গা থেকে আমাকে হটিয়ে দিয়েছিল, কিন্তু আমি ফের তৈরি করে নিয়েছি। এখন তারাই আমাকে ফের আবার জামাইয়াদের মতো করে, এবং তারা আমাকে খুব ভুল বোঝা থেকে ঠিক নিরূপকে আজকের এখানেই বসে বলছি যে এরা একদিন ভুল বুঝতেই পারবে না। এই বিষয়টা করে আমি অবশ্যই আমি নেতৃত্বকে জানাবো। আমি নেতৃত্ব জানাবো এই জন্য যে আমার এত বড় অনুষ্ঠানকে কেন গুরুত্বটা দেয় না এটা আমাকে জানতে হবে। সেই গুরুত্বটা যদি জেনে থাকে তাহলে আমি সেইভাবে তাদের কাছে ঠিক যেভাবে কাজ করতে পারবো। মমতা ব্যানার্জির নির্দেশ যেভাবে আছে, তাদের সেই মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া যদি আমি কাজ করে থাকি, সেই জিনিসটা আমার জানার দরকার আছে। সেই জন্য তাদের কাছে আমি আহ্বান করব যে তোমরা আমার এই অনুষ্ঠানকে এত গুরুত্ব না দিয়ে অবহেলা মতো করে থাকে কেন, আমি একটু জিজ্ঞাসা করব। অন্য কোনো বিষয় না। হয়তো আমার ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, আমার নেতৃত্বের হয়তো কথা বলার মাধ্যমে ভুল হতে পারে। তাহলে আগামী দিনে যেটা জেনে রেখে, শিক্ষার তো শেষ নেই। হ্যাঁ, যারা রক্ত দিয়েছে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তাদের পরিবারে যাতে সুখে থাকতে পারে। আর আজকেরই বলে গেলাম, আমার যারা রক্ত দিয়েছে বা দেয়নি, কোনো মানুষ যদি রক্তের জন্য হাহাকার করে থাকে, তাহলে মুন্নার কাছে যদি আসে, মুন্নার কাছে যদি বলে যে আমার এই রক্তের প্রয়োজন আছে, মুন্নার দেহ থেকে পারে আর যেখান থেকে পারে মুন্না তাকে সেই জায়গা তৈরি করে দেবে ইনশাল্লাহ। এখানে নিউ টাউন এবং সারা বাংলার বুকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান আমরা হাজার দেখি, হাজার হয়, এবং বারাসাত সাব ডিভিশনে প্রচুর রক্তদান সারা বছরই অন্তত 50-60টা রক্তদান নিজেরা করি সংসদীয় অঞ্চলে। তো এরকম একটা অভিনব একটা সিস্টেমে সমস্ত কিছু সেভ ড্রাইভ, সেভ লাইফ থেকে শুরু করে, তারপরে আপনার শ্রমিকদের কীভাবে কাজবাজ করছে সে সমস্ত সিস্টেম থেকে শুরু করে সুন্দরভাবে সাজিয়েছে। এবং শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, শীতের মধ্যে একটা অভিনব করে সাজিয়েছে। সকাল থেকে রাত একদম শোয়ার আগে পর্যন্ত পরিশ্রম করে। এদের তো কাজ করলে দোষ হবেই, যে কাজ করে না তার দোষ নেই। আমাদের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি বলে গেছে, বড় বড় শিক্ষাবিদরা বড় বড় লেকচার ভাষণ দেয়, কিন্তু তাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন রক্তদান করেছে বা তার বাড়ির ছেলে রক্তদান করেছে। এই গরিবরাই রক্তদান করে, পরিশ্রম করে, 3 দিন 4 দিন ধরে পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো করতে হয়, অনুষ্ঠানগুলো করতে হয়। তারাই পরিশ্রম করে সমস্ত শ্রমিকরা থেকে তারা রক্ত দিয়েছে এবং সমস্ত দুস্থ মানুষের জন্য সেবা করেছে। এটা আমাদের কাছে বিরাট একটা গর্বের ব্যাপার। এবং বদনাম থাকবে, কাজ করলে বদনাম থাকবে, কাজ না করলে বদনাম থাকবে।